আবার হয়তো 1 থেকে 2 বছর পরে এই একইভাবে এই বাংলাদেশে আরও একটা গণ অভ্যুত্থান হবে, আরও একটা গণ অভ্যুত্থান হবে, যেমন হয়েছিল ভাষা আন্দোলন থেকে 71 হয়েছে, 24 হয়েছে, এরকমভাবে ডে বাই ডে আরও হবে। কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি কখনোই চেঞ্জ হবে না। দেখেন, এটা যদি আমার পার্সোনাল অপিনিয়ন জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এটা বাংলাদেশে কখনোই সম্ভব না নির্বাচনে নতুন কোনো ভালো কিছু আসা। কারণ হচ্ছে আমাদের নির্বাচনীয় যে সিস্টেমটা আছে এই সিস্টেমটাই হচ্ছে ভালো না। প্রথমত কারণটা কি? প্রথমত কারণ হচ্ছে দলের প্রতীক। আমরা যাকেই একটা দলের প্রতীক দিচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে কি, সেই একই লোক বারবার সংসদ সদস্য হচ্ছে, কিংবা তার পরিবারের কেউ সংসদ সদস্য হচ্ছে, কিন্তু এই যে ভালো মানুষ কিংবা খারাপ মানুষ এইগুলো পরিত্যাজ্য হচ্ছে না। একই লোক বারবার আসছে, হয়তো সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এই দল থেকে ওই দলে যাচ্ছি, কিন্তু ঘুরে ঘুরে কিন্তু আমরা একই পার্সন একইভাবে চলে আসতেছি। আপনি দেখেন, এই ছাত্র আন্দোলন যদি আমরা দেখি, ভাষা আন্দোলন থেকে শুরু করে 1952 সালের একই পর্যায়ে তরুণরা জীবন দিচ্ছে, এবং এই বাংলাদেশে হাজার হাজার বছর এইভাবেই যাবে, জীবন দিতেই যাবে। কোনো অভ্যুত্থানে আমার মনে হয় না, আমার মনে হয় না যে বাংলাদেশে স্বস্তি বা শান্তি ফিরে আসবে, কারণ আমাদের সিস্টেমটাই ভালো না। এখন আমাদের যেইভাবে নির্বাচনটা হচ্ছে বা হওয়ার একটা সম্ভাবনা আসছে পিআর পদ্ধতিতে, সেইভাবে আমি আশা করি যে ভালো কিছু একটা হবে। কিন্তু বাস্তবতা এমন একটা জিনিস, বাস্তবতায় একই হচ্ছে। দেখেন, আপনি হাদিকে যদি আমরা লক্ষ্য করি, হাদি একটা সম্মুখভাগে তার আন্দোলনের পরিস্থিতি সে কন্ট্রোল করে গেছে, তাকে কিন্তু কোনোভাবে কোনো নিরাপত্তা দেওয়া হয় নাই। এখন যদি আমরা অন্যভাবে দেখি, জনাব তারেক রহমান, তাকে আপনি দেখেন 17 বছর পরে সে বাংলাদেশে আসছে, তাকে হাই সিকিউরিটি দেওয়া হয়েছে। আমি অ্যাপ্রিসিয়েট জানাই প্রধান উপদেষ্টাকে। না, আশার আলোর এখানে আমি দেখছি না, কারণ হাদির মতো একজন মানুষ, আপনি দেখেন, আমি যদি সন্দেহ করি তাহলে আমি প্রধান উপদেষ্টাকে সন্দেহ করি প্রথমত। কারণ 17 বছর পরে একজন রাজনীতি দল যখন আসে, এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে সিকিউরিটি দিছে, ওয়েল অ্যান্ড ডান। কিন্তু যে মানে বুক চেতিয়ে দিছে এই রাস্তার মধ্যে তাকে, মানে এই স্বৈরাচার তাড়ানোর জন্য, কিন্তু তাকে কোনো সিকিউরিটি দেওয়া হয় নাই। এবং আরও এরকম বহুত শহীদ কিংবা শহীদ পরিবার আছে, তাদেরকে কোনো রকম কোনো সিকিউরিটি এই সরকার দেয় নাই। এবং প্রধান উপদেষ্টাকে আমি কোনো আশা দেখতেছি না। এটা আবার হয়তো 1 থেকে 2 বছর পরে এই একইভাবে এই বাংলাদেশে আরও একটা গণ অভ্যুত্থান হবে, আরও একটা গণ অভ্যুত্থান হবে, যেমন হয়েছিল ভাষা আন্দোলন থেকে 71 হয়েছে, 24 হয়েছে, এরকমভাবে ডে বাই ডে আরও হবে। কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি কখনোই চেঞ্জ হবে না যদি না এই দল প্রথা বাদ দিই। কারণ আমরা ছোটোবেলায় পড়েছি, ব্যক্তি নিজেই তার পরিচয়। ব্যক্তিত্ব দিয়ে রাজনীতি করতে হবে, কোনো দল কিংবা মার্কা দিয়ে রাজনীতি করলে এই বাংলাদেশে কখনোই শান্তি সম্ভব না। সেটা 26-এর নির্বাচন হোক আর যাই হোক। ধন্যবাদ প্রধান উপদেষ্টাকে, উনি সুন্দর একটা পিআর পদ্ধতি সিস্টেম চালু করছে, কিন্তু আমি খুব একটা আলো দেখতেছি না।